এখন অফিস বলতে আমার এটাই, এই স্কুটিটাই। আজ এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা হয়তো নেওয়া ঠিক ছিল না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি জানি আমাকে কেউ সাপোর্ট করবে না, ইনফ্যাক্ট বাড়ির লোকও করবে না। এই 31 তারিখ আমার চাকরির শেষ দিন ছিল। হ্যালো গাইজ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অনেক দিন পর আবার এরকম সেট আপে। বাইক তো নেই, তবে স্কুটি আছে, কোনো ব্যাপার না। যেটা নেই সেটা নেই, আফসোসকে সাইডে রেখে নতুন করে কাজ করতে হবে। এর আগে কোনোদিন আমি এরকম মোটো ব্লগিং সেট আপে স্কুটি চালাইনি, আজ চালাচ্ছি। বলো কেমন লাগছে তোমাদের? তো অনেকদিন পর ভিডিও করছি তো তাই কনফিডেন্স একটু লুজ করছে, বাট কোনো ব্যাপার না, আস্তে আস্তে ধীরে ধীরে আবার কনফিডেন্স বিল্ড হবে। এই ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, আর এই কথাগুলো বলা খুবই জরুরি। আসলে এই হ্যালো বস চ্যানেলটা আমি চালাচ্ছি বেশ বহুদিন হলো, কিন্তু সত্যি বলতে কোনোদিনই এই চ্যানেলটার পেছনে অত সময় দেওয়া হয়নি। তবুও এই চ্যানেলটা আমাকে আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে। আজ চ্যানেলে নিয়মিত ভিডিও দিই না, তাই রিচ নেই। জানি না এই ভিডিওটাও ঠিক কতজন দেখবে। আসলে মানুষের জীবনে মাঝে মাঝে এমন একটা সময় আসে যে মনে হয় যে তুমি একটা লুপের মধ্যে আটকে গেছো, কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারা যায় না। তেমনই আমি একটা লুপের মধ্যে আটকে গেছিলাম। তাই আজ এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা হয়তো নেওয়া ঠিক ছিল না, আবার হয়তো নেওয়াটাই ঠিক। ঠিক করছি না ভুল আমি জানি না, কিন্তু আমি জানি আমি এটা করছি বা করব। এতদিন আমি একটা চাকরি করতাম, যদিও এটা আমার কেরিয়ারের প্রথম চাকরি নয়। আর প্রতিবার কোনো না কোনো কারণে আমাকে সেই চাকরি ছাড়তে হতো। আবার নতুন স্ট্রাগল, আবার নতুন চাকরি খোঁজা, আবার নতুন চ্যালেঞ্জ, আর আলটিমেট দিনের শেষে রেজাল্ট জিরো। আসলে না কিছু করলাম, না কিছু জমালাম। প্রতিবার ভাবতাম যে এবার সব কিছু সামলে নিয়ে ইউটিউবটা ভালো করে করব, কিন্তু বিশ্বাস করো কোনোদিনই কোনো কিছু সামলে ওঠা হতো না। কিছু না কিছু বাধা চলেই আসতো। আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি, আর আমি এটাই করতে চাই। এই 31 তারিখ আমার চাকরির শেষ দিন ছিল। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি কোনো প্ল্যান ছাড়াই। ভবিষ্যতে কি হবে আমি জানি না, কিন্তু আমি আর পারছিলাম না। আমি চাই আমি যেটা ভালোবাসি সেটা একবার মন দিয়ে করতে। অনেকে সাজেশন দিয়েছে যে চাকরিটা না ছেড়ে সাথে সাথে করো, কিন্তু বিশ্বাস করো একসাথে দুটো সামলানো সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আর আমি যদি আজ এটা না করি তাহলে সারা জীবন আফসোস করব যে কেন একবার চেষ্টা করলাম না। এখন সব ছেড়ে এটা করার পর যদি সফল না হই, তাও অ্যাটলিস্ট নিজের উপর এরকম আক্ষেপ থাকবে না যে আমি চেষ্টা করিনি। মনে হবে যে আমি চেষ্টা করেছি, হয়তো এটা আমার জন্য ছিল না। আমি ডিজাইনিংয়ের কাজ শিখেছিলাম শুধু নিজের কাজ করব বলে, কিন্তু সময় আমাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল। লোন, টাকা পয়সার অভাব সবার মতো আমারও আছে, আর আছে বলেই প্রতিবার আমি আটকে যাচ্ছিলাম। এবার সিদ্ধান্ত নিয়েছি যা হবে দেখা যাবে। অভাব তো চাকরি করেও দেখছিলাম, একবার না হয় চাকরি ছেড়ে আমার স্বপ্নের পেছনে সময় দিয়ে দেখি। চলো এবার বাকি কথাটা যেতে যেতে বলি। দেখো, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আবার আমি কাউকে ইনফ্লুয়েন্সও করছি না যে চাকরি বাকরি ছেড়ে দাও। তবে আমি নিজের জীবনে কোনো রিগ্রেট রাখতে চাই না, কোনো আফসোস রাখতে চাই না। আমি যে স্বপ্ন দেখি সেটা চাকরি করে কোনোদিনই পূরণ করা সম্ভব না। আমি জানি না কাল থেকে আমার আয় কী, আমি জানি না কাল থেকে আমি কি করব, আমার কি রোজগার করব, কিভাবে চলবো, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি, কারণ আমি আর পারছি না, আমি আর ক্যারি করতে পারছি না এই জিনিসটাকে। আমি তোমাদের বারবার বলছি যে আমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে কেউ চাকরি ছেড়ে দিও না, কারণ এটা একটা বোকামো। তবে চাকরির জন্য নিজের স্বপ্নটাকেও মেরে ফেলো না, এটা আরও বড় বোকামো। জীবনে অভাব সত্যি থাকবে, অভাব আমাদের জীবন থেকে যাবে না। আমরা ভাবি যে এই সব কিছু মিটে গেলে আমরা করব, এটা করব, ওটা করব, কিন্তু আলটিমেট না, কিছু মেটে না। আমি এটা বহুদিন ধরে অবজার্ভ করেছি যে আমাদের জীবনে কোনো কিছুই মেটে না, কিছু না কিছু লেগেই থাকে। আর যেটা ভাবি না কাল সেটাই হয় আমাদের সাথে। তো তাই জন্য আমি এই বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি জানি আমাকে কেউ সাপোর্ট করবে না, ইনফ্যাক্ট বাড়ির লোকও করবে না। কেউ এটা বুঝবে না যে আমি কি চাই। সবাই এটা বলবে যে সাজানো গোছানো লাইফ ছেড়ে দিলি। আমার জীবনে কিছু ফিক্স হয়ে গেলে না আমার খুব ভয় করে। এই ধরো মনে হলো যে ও তো সেটেল হয়ে গেছে, চাকরি করছে, মাস গেলে ইনকাম আসছে, লাইফ সর্টেড। এই সর্টেড বিষয়টার সঙ্গে আমার না খুব শত্রুতা, মানে আমার হেভি ভয় করে। আমার মনে হয় কি যে লাইফ যদি এখানেই সর্টেড হয়ে যায় তাহলে আমার যে স্বপ্নটা সেটা কী করে পূরণ হবে। আমার না তখনই ভেতর থেকে না কেমন কেমন একটা অস্বস্তি বোধ শুরু হয়। আমি না তারপরে আর কাজ করতে পারি না, সে যে কোনো ফিল্ডেই হোক। এটা আমার জীবনের প্রথম না যে আমি এই চাকরি এরকমভাবে ছেড়ে দিলাম। এর আগেও আমি বহুবার, যখনই আমার মনে হয় যে এই তো সব সর্টেড হয়ে গেছে, মাস গেলে ইনকাম আসছে, সকালে ঘুম থেকে উঠছি, অফিসে আসছি, কাজ করছি, আবার বাড়ি চলে যাচ্ছি, খাচ্ছি যাচ্ছি, মাস গেলে টাকা নিচ্ছি, ছোটোখাটো এনজয়মেন্ট করছি, ঠিক আছে, এই বিষয়টার সাথেই আমি চাই না।
এই এই বিষয়টাই আমাকে না পুরো উত্তেজিত করে গেলে। আমি আমার লাইফটাকে না ফিক্স করতে চাই না, আমি স্বাধীনভাবে কিছু করতে চাই, আমি এত সুন্দর পৃথিবীটা ঘুরে দেখতে চাই, এটাই আমার স্বপ্ন। আমি ওই 10টা 7টার মধ্যে আমার লাইফটাকে বাঁধতে চাই না, আমি চাই না আমার লাইফটা ওইটার মধ্যে গিয়ে ফিক্স হয়ে যাক। এই যে বড় বোকামিটা আমি করেছি, চাকরি ছেড়ে দিয়েছি, এটাতে আমাকে অনেক অনেক কিছু বলবে, আমি জানি বলবে, আমার তাদের কিছু যায় আসে না, কারণ আমি যে সিদ্ধান্তটা নিয়েছি আমি জানি আমি পারবো, আমার বিশ্বাস আমি পারবো, আর আমাকে পারতেই হবে। হ্যাঁ, আমার অনেক সমস্যা হবে এখন, যেহেতু চাকরি ছেড়েছি, টাকা পয়সা, যেহেতু কোনো কাজ নেই, কী করবো আমি তাও জানি না, কোনো প্ল্যান নেই, আনপ্ল্যানভাবে সব কিছু ছেড়ে আমি লেগে পড়েছি। কিন্তু এবার আমি এটুকু শিওর যে আমি এবার কনসিস্টেন্সি হব, ইউটিউবে ভিডিও দেবো, যাই পরিস্থিতি আসুক ভিডিও দেওয়া বন্ধ করবো না। রাতারাতি হয়তো সাফল্য আমার জীবনে আসবে না, কষ্ট করতে হবে, আমি রেডি তার জন্য। যা যা চ্যালেঞ্জেস আসবে আমার জীবনে এরপর থেকে আমি সেটা নেওয়ার জন্য রেডি, বাকি ইতিহাস। দেখা যাক। এখন তো বাইকটা আমার নেই, কারণ 2025-এ আমি অলরেডি ওটা বেচে ফেলেছি সমস্যার কারণে। দেখো, চাকরি ছেড়ে দিলাম, বাইক বেচে দিলাম, এখন অফিস বলতে আমার এটাই, এই স্কুটিটাই। দেখি এটা আমাকে কতটা রিটার্ন দেয়। ওসব ছাড়ো, এবার তোমরা বলো যে স্কুটির এই ভিউটা তোমাদের কেমন লাগছে। আর আপাতত আমাকে স্কুটি নিয়েই স্ট্রাগল করতে হবে। চাকরি করে বাইক কবে কিনতে পারতাম আমি জানি না বস, তবে এখন আমি যেটা করছি নিজের স্বাধীনে, আমি জানি খুব শিগগিরই একটা বাইক কিনে ফেলবো। তোমাদের সাপোর্ট লাগবে, তাহলেই কিনে ফেলবো। আর আমি জানি এটা আমি তোমাদের থেকে পাবো, আজ না হয় কাল ঠিক পাবো। এই ভিডিওটা এখন যেহেতু অনেকদিন ভিডিও দিই না, সেহেতু এই ভিডিওটা হয়তো অনেকের অবধি পৌঁছাবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে পৌঁছাবে, যখন পৌঁছাবে তখন দেখে নিও। আর কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই কমেন্টে আমাকে বলো, তাহলে আমারও একটু হয় না যে মোটিভেশনটা বাড়বে। এখন মোটিভেশন বলতে নিজে নিজেকে দিতে হবে, কারণ আশেপাশের লোকজন, বন্ধুবান্ধব, বাড়ির লোক, মানে কেউই আমাকে সাপোর্ট করবে না, কারণ আমার এই বোকামো সিদ্ধান্ততে। তো এখন মোটিভেট নিজে নিজেকেই করতে হবে। সবসময় যেরকম চেষ্টা করেছি, তো এবারও চেষ্টা করবো ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি, স্কুটি নিয়ে আমি কী কী করতে পারি সেরকম ধরনের ভিডিও তোমাদেরকে দেবো। আর এই যে মা, বড় মা, আমাদের বারাসাতের বড় মা। এবার কথা হচ্ছে, আমি যে স্কুটি নিয়ে মোটর ব্লগ করছি, এটা কি আদৌ কেউ দেখবে? এখন রোজ এই স্কুটি নিয়ে রিলস বানিয়ে আপলোড করার চেষ্টা করব, যাতে তাড়াতাড়ি রিচটা ওঠে। তোমরা যারা যারা দেখছো আমার ভিডিওটা, একটু পুরোটা দেখো অ্যাটলিস্ট, তাহলে আগে থেকে রিচটা উঠবে। এই ভিডিওটা বেশি বড় বানাবো না, মোটামুটি 6-7 মিনিটের মধ্যেই বানানোর চেষ্টা করব, জানি না কত বড় হবে। লোকে মিনিমাম 50,000 60,000 সাবস্ক্রাইবার হলে তবে গিয়ে পার্মানেন্ট ইউটিউবার হয়, আর আমি মাত্র 6,000 সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবের পেছনে লেগে পড়েছি। কি লেভেলের মানে সাহস আমার, যে সব কিছু ভালো গোছানো লাইফ ছেড়ে আমি রাস্তায় নেমে পড়েছি যে আমি ইউটিউবকে সময় দেবো। বাইক নিয়ে আমার ঘোরার খুব শখ, আমি চাই বাইক নিয়ে অনেক দূর দূর যেতে, আমি এক্সপ্লোর করতে চাই, কিন্তু সেটা আমি করতে গেলে আমার প্রচুর টাকার দরকার, আর চাকরি করে সেটা আমার হবে না, আমি ভালো করে জানি। তার জন্য আমাকে এমন কিছু করতে হবে যেটা থেকে আমি মানে যেটা আমার ঘোরারও সোর্স হবে প্লাস ইনকামের সোর্স হবে, আর সেটা একমাত্র অপশন ইউটিউব। তো দ্যাটস ওয়াই আমি ইউটিউবটা করতে চাই, মোটামুটি একটা ইনকাম সোর্স আসুক, যেটা যেটা দিয়ে আমি অ্যাটলিস্ট ঘুরতে পারবো, ট্রাভেল করতে পারবো। আমার এই দেখার শখ, ঘোরার শখ, যেটা আমি করতে পারছি না। চাকরিতে কি হয় না, দেখো চাকরি করলে না তুমি যে মান্থলি ফিক্স ইনকামটা করছো সেটা দিয়ে তোমার নিজেরও কাজ চলতে হয়, কিছু ঘরে দিলে, তারপরে যেটা বাঁচবে সেটা দিয়ে তুমি ঘুরতে যাবে। এবং শুধু ঘুরতে যাবে না, সেই ঘুরতে যাওয়ার জন্য তোমাকে ছুটি লাগবে, ছুটি তুমি অফিস থেকে পাবে কি না, হাজার একটা কৈফত, এটা সেটা, মানে এত বদ্ধ লাইফ। একটা চাকরি করা মানে জানো তো পুরো জেলে বন্দির মতো। আমি এটুকু বুঝে গেছি চাকরি থেকে, যে অ্যাটলিস্ট আমাদের কলকাতায় চাকরিতে কিছু নেই। তুমি যদি চাকরি করো তাহলে শুধু তুমি মাথাটাকেই বুঝতে পারবে, ওই 3 বেলা জাস্ট খাওয়াটাই চলে যাবে, তোমার স্বপ্ন, শখ, আহ্লাদ সব বিসর্জন। আর তুমি যদি বাড়িতে একমাত্র ইনকাম সোর্স হও, তাহলে তো আরও সমস্যা। আজকে ইনকাম সোর্স 5,000 থেকে রাতারাতি 10,000 হয়ে যায়, কাল থেকে তোমার খরচাও 10,000 টাকার মতোই হবে। এটা আমি দেখেছি, আমি মানে সম্ভবই না, এটা তুমি মেনটেন করতেই পারবে না। আর যদি মেনটেন করেও নাও তাহলেও যে তুমি বিশাল কিছু বাঁচিয়ে নেবে সেরকমটাও নয়, যেটা বাঁচাবে সেটাতেই তোমার জলও গরম হবে না। ভাবে একটা অ্যাডভেঞ্চার বাইক কিনবে, এবার অ্যাডভেঞ্চার বাইকের দাম মিনিমাম 3 লাখের উপরে, যে কোনো বাইক নিয়ে নাও। তো এবার তুমি ভাবো, তুমি 50,000 টাকা স্যালারি ইনকাম করে সেটা তুমি নিজের খরচা, দৈনন্দিন খরচা, বাড়ির খরচা, ছোটোখাটো জিনিস তো লেগেই থাকে, এটা সেটা,
সব মিটিয়ে কত দিনে তুমি জমাতে পারবে যে তুমি 4 লাখ টাকা তুমি জমাতে পারবে, আর না হলে তোমাকে সেই লোন নিতে হবে। ব্যাপার তো একই হলো, সেই তো তোমাকে ধারেই ঢুকতে হলো। তাহলে তো চাকরি করে ইম্পসিবল। চাকরি করে যদিও তুমি গাড়ি কিনে নাও জমিয়ে, বাড়ি কি করে করবে? সবার তো বাড়ি নেই, কি করে করবে? আদার্স কি করে করবে? আদার্স কিছু সারা জীবন কি এরকম মধ্যবিত্ত থাপ্পা লাগিয়ে ঘুরবো? আর তোমার আশেপাশে যখন তোমাকে আরো সবাই বলবে না, না না এটা করিস না, না না ওটা করিস না, এটা করলে এই সব নষ্ট হবে, তখন তোমার মধ্যে না ভয়টা আরো ডিপলি ঢুকে যাবে। তখন মনে হবে কেন করলাম, ঠিকই বলছিল ওরা, ঠিকই বলছিল। তোমার মধ্যে যে সাহসটা ছিল সেই সাহসটা মরে যাবে, ভয়টা জন্ম নেবে। আর আমি সেটা কোনোদিন হতে দিতে চাই না। আমি চাই আমার লাইফ আমার মতে চলবে, আমার লাইফ আমার অনুযায়ী চলবে। আমি যেমনটা চাই আমি তেমনভাবে আমার লাইফটাকে চালাতে চাই। তাতে আমি যদি দিনে 2 পয়সা কম কামাই, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি আমার শখের পথে হাঁটতে চাই। আমি কোনো কিছুর জন্য কোনো কিছু বিসর্জন দিতে চাই না। যাই হোক, অনেক মোটিভেশন দিয়ে ফেলেছি। যদি তোমাদের দেখে একটু মনে হয় যে হ্যাঁ আমি ঠিক করছি, তাহলে ভিডিওটাতে লাইক করো। চলো আজকে এইটুকু, দেখা হচ্ছে পরের দিন নেক্সট কোনো ভিডিওতে। টাটা, লাভ ইউ, বাই।